পোলা ওয়াজে আসে, অথচ এই দেউলা ইউনিয়নে মুসলমানের কত যুবক পোলা বাড়ি করে থাকিয়া এখনো ওয়াজে আসে নাই, আছে না? না, এখন বাস্তবতার নিরিখে বিচার করলে আমরা দেখব জুয়ানদের চেয়ে আজকের উপস্থিতি বুড়াদের অনেক 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 বেশি। না ভুল বলছি আমি? ও জুয়ানরা, কান খুলিয়া শোনো, মা বাবা ভাই ব্রাদর আত্মীয় স্বজন গ্রামবাসী সব কাফের। এই কাফের 17-18 বৎসরের একটা ছেলে প্রতিদিন আমার নবীর ওয়াজ মাহফিলে আসিয়া বসত। নবীজির কথাগুলো অন্তরের কান দিয়া শুনতে 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 তার দিলের মধ্যে ইসলামের সত্যতার বিশ্বাস হয়ে গেল। আল্লাহ নামে একজন আছেন তার শতভাগ বিশ্বাস হয়ে গেল। মরার পরে একটা জীবন আছে, জান্নাত জাহান্নাম বিশ্বাস হয়ে গেছে। ওই যুবকটা নবীজির কাছে আসিয়া দুই চোখের পানি ছাড়িয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহও একজন আছেন আমি বিশ্বাস করেছি, আপনি আল্লাহর শেষ নবী তাও আমি বিশ্বাস করেছি। আমার আত্মীয় স্বজন মা বাবা পাড়া প্রতিবেশী সব কাফের হইলে কি হবে? আমার বিশ্বাস হয়ে গেছে। আপনার ওয়াজ শুনতে শুনতে আমার দিলের চোখ খুলিয়া গেছে। নবী গো, দয়া করিয়া আমার একটু কলেমা পড়াইয়া দেন। আল্লাহর নবীর হাতে হাত মিলাইয়া এই ওয়াজ শোনার বরকতে দিল তৈয়ার হইয়া গেছে। ওই কাফেরের বাচ্চা আব্দুল উজ্জা আমার নবীর হাতে হাত দিয়া কলেমা পড়ে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওয়াজ শোনার বরকত, ওয়াজ শুনতে শুনতে কাফের মুসলমান হইয়া যায়, ওয়াজ না শুনতে শুনতে মুসলমানের পোলাও কাফের হইয়া যায়। এই জন্য আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ আমার নবীকে কোরআনের 30 নম্বর পারায় স্পষ্ট ভাষায় আল্লাহ হুকুম চালু করে দিলেন, ওয়াযাক্কির, ও নবী আপনি ওয়াজ করেন, কোরআনের বয়ান করেন, হাদিসের বয়ান করেন। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, এই ওয়াজের দ্বারা ঈমানের উপকার হয়। এই ওয়াজের বরকতে কাফের মুমিন হইয়া যায়। ওয়াজ না শোনার কারণে মুসলমানের পোলাও কাফের হইয়া যায়। তসলিমা নাসরিন নাম শুনছেন না? হ্যাঁ, বিশ্ব বেশ্যা তসলিমা নাসরিন। ওর মা বাপ সব মুসলমান। ওর মা কোন রাত্রে তাহাজ্জুদ কাজা হইত না, কেমন ভালো মায়ের সন্তান, কিন্তু ধর্মের কথা না শুনতে শুনতে মুসলমান তাহাজ্জুদ গুজার মা বাবার সন্তান হইয়াও তসলিমা নাসরিন নাস্তিক কাফের হইছে কিনা? ওয়াজ শোনা, তাফসীর শোনা আসলেই ভাগ্যের ব্যাপার। এর দ্বারা অন্তরের চোখ খুলিয়া যায়। নবীজির হাতে হাত দিয়া মুসলমান হইছে। নবীজি জিজ্ঞেস করেন, বাবা তোমার নাম কি? আমার নাম আব্দুল উজ্জা। নবী বলেন, না, এই নাম তোমার রাখা যাবে না, কারণ এই নামের মধ্যে শিরক। উজ্জা একটা দেবতার নাম। আমাদের দেশের হিন্দুরা যে পূজা করে, গণেশ, কালী, রাবণ, এরকম দেবতা একটা নাম আছে না? গোলে বর্গে তুলসী বা আন্দর নেহান, গোলে বর্গে তুলসী বাহাম দর্নে আন, হরি বল বগুয়ান দশের দা কুনাম, আগার রাম লক্ষণ খুদায়ে তুবুত,
জনাসরা হামচেরা দুজদেরা বুন রেবুত। হিন্দুদের এরকম দেবতা আছে। রসুলের আমলে মক্কা শরীফের কাফের যারা ছিল তারা উজ্জা, লাত, মানাত এরকম বিভিন্ন নামের দেবতাদের পূজা করত। কবিলে কবিলে কা खुदा एक जुदा था, किसी का हो बोलता किसी का मना तो है। তো উজ্জা একটা দেবতার নাম, আব্দুল উজ্জা মানে উজ্জা দেবতার গোলাম। নবী কয় এই নাম তোমার রাখা যাবে না, আজ থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ, আল্লাহ গোলাম। আজ থেকে কি নাম? আব্দুল উজ্জা এখন হয়ে গেছে আব্দুল্লাহ। কিসের কারণে? ওয়াজের কারণে। দৈনিক ওয়াজে আসছে, আল্লাহ তাকে এইভাবে পরিবর্তন ঘটে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকের কোরআনের মাহফিলে আল্লাহ যখন আমাকে আপনাকে আনলেন, আল্লাহ যেন ওই আব্দুল্লাহর মতো আমাদেরকেও কবুল করিয়ে নেন। সবাই বলি আমিন। আল্লাহ। একদিন রাতের ঘটনা শুনে, রাত প্রায় তখন 2:30-3টা, পৌষ মাস, কনকনে শীত, হাড় কামড়ায় এমন শীত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়ার জন্য ভোর রাত্রে তিনি ঘুম থেকে উঠলেন। আল্লাহর নবী যখন দরজাটা খুললেন, ওযু করতে বের হবেন, দরজাটা খুলিবা মাত্র নবীজির চোখের সামনে দেখা গেল একটা মানুষ নামাজে যেইভাবে আমরা রুকু দেই এইভাবে ঝুঁকা অবস্থায়। অন্ধকারে নবী তারে চিনতে পারলেন না। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, এত গভীর রাতে আমার সামনে কনকনে শীতের মধ্যে বিবস্ত্র উলঙ্গ রুকু অবস্থায় কে রে তুমি? কেন আসলো? কি তোমার পরিচয়? ওই যুবক রুকু অবস্থায়, সোজা হয়ে দাঁড়াবার অবস্থান ছিল না। সারাটা শরীর শীতের তীব্রতায় বরফের মতো ঠান্ডা শীতল হয়ে গেছে, টক টক করে কাঁপতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমারে আপনি এখনো চিনতে পারলেন না, আমি তো আপনার আব্দুল্লাহ। আমার নবী বলেন, আমার তো অনেক আব্দুল্লাহ আছে, কোন আব্দুল্লাহ আমি তোরে চিনি নাই। কারণ চেহারা তো দেখে নাই, ও তো মাথা নিচের দিকে। কোন আব্দুল্লাহ আমি তোরে চিনি নাই? ইয়া রাসূলুল্লাহ, গেল কয়েকদিন আগে যে আব্দুল উজ্জা আপনার হাতে আব্দুল্লাহ হয়েছে, আমি সেই আব্দুল্লাহ। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ রে, আমি তো জানি তুই ধনী মানুষের পোলা, যদিও তোর বাপ দুনিয়াতে বাঁচিয়া নাই, কিন্তু তোর বাবার কোটি কোটি টাকার সম্পদ রহিয়াছে, তুই ফকিরের পোলা না। এত গভীর রাতে, এমন হাড় কাঁপানো শীতের রাতে উলঙ্গ অবস্থায় তোরে কেন দেখা যায়? তুই তো গরিবের পোলা না, ধনীর পোলা, তোর কাপড় চোপড় কোথায়? আব্দুল্লাহ ঝুঁকা অবস্থায় লজ্জাস্থানের উপরে হাত এভাবে চেপে ধরা, কান্দে আর বলে, নবী গো, আমি আপনার হাতের হাত দিয়া কলেমা পড়িয়া আমি বাড়িতে গিয়া মাকে দাওয়াত দিলাম, ভাই বোনকে দাওয়াত দিলাম, বাবা তো নাই, চাচাদেরকে দাওয়াত দিলাম, সব মিলিয়া আমার সাথে শত্রুতা করিয়া মাইলের পরে মাইল, তারপরে মাইল, আমাকে মারতে মারতে সারা শরীরের গোশত গুলো তেতলাইয়া দিছে। ইয়া রাসূলুল্লাহ, অপরাধ আমি কেন ইসলাম কবুল করলাম? আমি আব্দুল উজ্জার থেকে আব্দুল্লাহ কেন হইলাম? এই অপরাধের কারণে আমারে সাংঘাতিক মারণ মারছে, কিন্তু আমিও তাদের বললাম, মারতে মারতে আমারে মৃত্যুর দুয়ারে ঠেলিয়া দিতে পারো, আমি জীবন দিতে রাজি আছি।
তবুও আমার ঈমান আমল আমি ছাড়ব না। আমার জীবন যায় যাবে, কোনো আপত্তি নাই, আমি জীবনের মায়ায় আমার আল্লাহরে বেজার করব না। আরে দোস্ত আকার যা তালাবি যা বতু বখুশা, আল্লাহ আল্লাহ। আরে দোস্ত আকার যা তালাবি যা বতু বখুশা, ওয়াজজাতে আজিজ আস্তে বগু আবতু বখুশা। আমি আমার আল্লাহর জন্য জীবন দিয়ে দিব, তবুও আল্লাহরে বেজার করব না। এ দেউলা ইউনিয়নের যুবক মুসলিম সন্তানরা কান খুলিয়া সম্ভবরা, ঈমান আমল কেন ধরলো? এই জন্য সবার শত্রু হলো, চতুর্দিক থেকে মারধর আর অপমান তুচ্ছতা। কিন্তু বাবারে, তুমি আর আমি এমন একটা পরিবেশে বাস করি, আমরা যদি ঈমান আমলকে মজবুত করিয়া ধরি, সমাজের মানুষ আমাদের শত্রু হবে না, সমাজের মানুষ আমাদের ঘৃণা করবে না, সমাজের মানুষ আমাদেরকে মারধর করবে না, বরং আমরা সমাজের মানুষের কাছে একজন পীর আউলিয়ার মতো সম্মানের পাত্র হব। ঠিক না বেটি? যেই যুবকটা এতদিন নামাজ পড়তো না, নামাজের টাইমে মসজিদের সামনে চায়ের দোকানে ফেসবুক চালাইতো, এই 3 দিন তাফসীরুল কোরআন মাহফিল শোনার পরে এই যুবকটা যদি 5 ওয়াক্ত নামাজকে আঁকড়াইয়া ধরে, এই যুবকটা যদি সব ধরনের গুনাহ বাদ দেয়, আপনারা বলেন এ এলাকার মানুষ তারে পিটাইবে? এই তুই নামাজ এতদিন পড়লি না, এখন মসজিদে আইলিকা, ওরা মসজিদের গেটে দড়িয়ে ফিরেইব না? সবাই মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তোরে কবুল করছে, আল্লাহ তোরে কবুল করছে, সবাই আদর করবে কি করবে না? হে বাবারা, তুমি আর আমি যদি দিন শরীয়তের উপরে উঠি, আমাদের সম্মান বাড়বে, বন্ধু বাড়বে। আর আব্দুল্লাহ দিন শরীয়তের উপরে থাকার কারণে সব তার শত্রু হয়ে গেছে, চতুর্দিক থেকে ইট পাটকেল লাঠি চোটার মাইর। তারপরেও আব্দুল্লাহ 1 সেকেন্ডের জন্য আল্লাহ রসুলকে ভুলে না। আয়ে দোস্ত আগার যা তালাবি যাবতু বখুশাম, ওয়াজদাতে আজিজ আস্তে বগো আবতু বখুশাম। আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে রাত্রে আমার ভাই, আমার মা, আমার চাচা, আমার চাচতো ভাইয়া আবার মারতে 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 আবার গোশত গুলো সব থেতলাইয়া গেছে। কিছুতেই যখন আমার ঈমান থেকে টলাইতে পারি না, আমি ঈমানের উপরে পাহাড়ের মতো যখন অটল ছিলাম, আমার চাচা আমাকে গালি দিতে দিতে আমার গায়ের জামা, গেঞ্জি, পরনের পায়জামা সব খুলিয়া আবার সকলের সামনে ল্যাংটা করিয়া দিছে। তাদের ধারণা আমারে ল্যাংটা করলে ল্যাংটা অবস্থায় আমি বাড়ির বাহিরে নামবো না, আপনার দরবারে আর আসবো না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি শরীরের গোশত হারাইছি, রক্ত হারাইছি, কাপড় হারাইছি, আমার আল্লাহরে আমি ছাড়ি নাই, আমি আমার রাসূলরে ছাড়ি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার মাথা থেকে পা পর্যন্ত সারা শরীরে যখন কোনো কাপড় ছিল না, আমি 2 চোখের পানি ছাড়িয়া আমার গর্ভধারিণী মাকে ডাক দিলাম, মা গো, 10
10 মাস 10 দিন তুমি তো আমারে পেটে নিছ, আমি তোমার বয়স্ক ছেলে, তোমারই সামনে বিবস্ত্র দাঁড়ানো তোমার কি একটু লজ্জা হয় না? মাগো কাপড় লাগবে না, একটু সিরা নেকড়া হইলে আমারে দাও, কোন মতে আমার লজ্জাস্থানটা তোমার সামনে ঢাকি। ইয়া রাসূলুল্লাহ, নাকমুখ মুছার যে ছোট্ট রুমাল, এই রুমালের মতো একটা পুরাতন নেকড়া মা ঘৃণা ভরে আমার দিকে মারলো। আমি ওই নেকড়ার টুকরা দিয়া আমার পেশাবের রাস্তা ঢাকলে পায়খানার রাস্তা ঢাকতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ওই ছোট্ট নেকড়া দিয়া পায়খানার রাস্তা ঢাকলে আমার পুরুষাঙ্গ ঢাকতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, তাই আমার 2 রান দিয়া চাপিয়া আমার পুরুষাঙ্গটারে ঢাকলাম, আর মায়ের ছুঁড়ে মারা ছোট্ট নেকড়া দিয়ে আমার পেছনে পায়খানার রাস্তাটা ঢাকলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি সোজা হইয়া দাঁড়াই না, কারণ সোজা হইয়া দাঁড়াইলে আমার প্রসঙ্গ দেখা যাবে। আমার দয়াল নবী চোখের পানি রাখতে পারে না, দয়াল নবীর 2 চোখ থেকে গড় 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 করে পানি ঝরা আরম্ভ। নবী কান্দে আর বলে, বাবা ও আব্দুল্লাহ, একটু থাক, আমি আসতেছি। আল্লাহ নবী ঘরে ঢুকিয়া নবীজি যেই কাপড় পরতেন, নবীজি যেই জামা গায়ে দিতেন, আল্লাহর নবী আনিয়া নিজের হাতে আব্দুল্লাহর গায়ে সেই কাপড় পরাইয়া দিল। ও যুবক বাবারা, সাহাবা ইকরাম বুঝছে দুনিয়ার জীবনে কষ্ট করিয়া জান্নাতে যাওয়া যাবে, দুনিয়ার জমিনে আরাম করিয়া জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য জীবন বাজি রাখিয়া হইল সাহাবা ইকরাম দিন ছাড়ে না। এই বুঝ নিজের মধ্যে পয়দা করার জন্যই সরসি না, এই বুঝ নিজের মধ্যে পয়দা করার জন্যই চরমনাই, নিজের মধ্যে এই বুঝ পয়দা করার জন্যই বাটা মারা, নিজের মধ্যে এই বুঝ পয়দা করার জন্যই উজানি, নিজের মধ্যে এই বুঝ পয়দা করার জন্যই ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল, নিজের মধ্যে এই বুঝ পয়দা করার জন্যই তাবলীগের চিন্তা। কি বলেন, ঠিক না বেটি? কারে কাজে লাসে না শুধু বারাওয়াত, তর্কে চুনা কার সাজাওয়ার। তো আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যখন মায়া করে দয়া করে 3 দিন ব্যাপী আয়োজিত 6ষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনে কোরআনুল কারীমের মজলিসের মধ্যে আমাকে আপনাকে কবুল করলেন, আল্লাহ যেন ওই তলহার মতো আব্দুল্লাহর মতো পাক্কা মুমিনের কাতারে আমাদের না উঠাইয়া আজকের ময়দান থেকে যেন বাড়ি না ফিরায়। আমিন। জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 একটু মায়া লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ
illallah, 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 Allah, 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam। দেউলার যুবক বাবা, তোমাদের থেকে জানতে চাই, তোমরা যদি নামাজ ধরো, শরীয়ত ধরো, গুনাহের কাম ছাড়ো, তো তোমাদের কষ্ট কি আব্দুল্লাহর থেকেও বেশি হবে মনে হয়? বেশি হবে রে বাবা। বরঞ্চ আব্দুল্লাহর সবাই হইছে শত্রু, তারে ল্যাংটা করছে। আর তোদেরকে দেখবি এলাকার মুরব্বীরা বাজারে পাইলে কপালে চুমু দিয়া চায়ের দোকানে নিবে, আয় বাবা এক কাপ চা খেয়ে যা। ঠিক না বেটি? এই মুরব্বীরা আদর করবেন না? আপনারা আদর করবেন না? তোর বন্ধু বান্ধব তারাও লজ্জা পাবে, হারে আমরা একসাথে চলি, আল্লাহর ফজলে 3 দিন কোরআনের মাহফিলের বরকতে আমার বন্ধুটা কি হয়ে গেল, আর বোকার মতো আমরা এখনো বেনমাজি থাকবো। তোর দেখা দেখি বন্ধুগুলো দেখবি তোর সাথে ফিরিয়ে আসবে। কি বলেন? ঠিক না বেটি? আল্লাহ তাআলা সকলকে কবুল ফরমান। আরো জোরে বলেন আমিন। করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। ফাস-সালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল-গায়বি বিমা হাফিজাল্লাহ। ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফা'iযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i ওয়াদরিবুহুন। ফাইন আতা'নাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা। সবাই বলেন সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আল্লাহ যা বলেছেন সঠিকই বলেছেন। ঠিক আছে তো? ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর থেকে সত্যবাদী আর কে হইতে পারে? হইতে পারে? আমার আল্লাহর কথা সত্য না মিথ্যা? সেই সত্য আল্লাহ তার সত্য কোরআনের 5 নম্বর পারায় সূরা নিসার 35 নম্বর আয়াতে যা বললেন, আমি কমপ্লিট পুরা আয়াতটা আপনাদের সামনে তিলাওয়াত করলাম। এবার আয়াতের মর্মে কিছু কথা বলতে চাই, যদি আপনাদের অনুমতি হয় বলবো। কষ্ট হয় না তো? তাহলে আরেকটু সবাই
আমরা একটু জিকির করব, আর লড়ে চড়ে সামনের দিকে আগাবো। পুরা ময়দান কানায় কানায় ভরে গেছে, আল্লাহর বান্দারা 2 জন করে ভেতরে আসতেছে, বসার জায়গা পান না। একটু জিকিরের তালে তালে আমরা সামনের দিকে আগাই। লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, নিজ দায়িত্বে আরেকজনের দিকে না তাকাই, নিজে নিজে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তাড়াতাড়ি তাড়াতাড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট দিছি আপনাদের। যেই জায়গাটায় বসা ছিলেন মাশাআল্লাহ কি সুন্দর গরম জায়গা ছিল, সেখান থেকে আপনাদেরকে ঠান্ডা জায়গাটা আছি। আমি আল্লাহর কোরআন ছুঁয়া কিরা আর কসম করিয়া শপথ করিয়া কই যে গরম জায়গা ছাড়িয়া ঠান্ডা জায়গায় আসছেন। 5 মিনিট পরে যদি এই নতুন জায়গাটা গরম না হয়, তা আপনাদের জুতা আমার গায়ে গরম হইব না? না হইব? হ্যাঁ, ঠান্ডা জায়গায় চিন্তা করে অনেকে লড়ে নেয়, কাহারে গরম জায়গাটা ছাড়মু। আরে গরম জায়গাটা ছাড়িয়া ঠান্ডা জায়গায় আসলে খোদার কসম এই দেওয়া আবার গরম হইব। আপনারা কি করে হইব না? এবার সামনে চলি আমরা। আল্লাহ পাক বলেন শাব্দিক বাংলা অর্থ, পুরুষগণ, বাংলা অর্থ আয়াতে, পুরুষগণ নারীদের উপর কর্তৃত্বশীল মর্যাদা সম্পন্ন 2 কারণে। 1 নম্বর, আল্লাহ কতেকের উপর মর্যাদা দান করেন। 2 নম্বর, এ কারণে যে পুরুষরা তাদের কষ্টার্জিত পয়সা দিয়ে নারীর ভরণ পোষণের ব্যবস্থা করিবে। নেককার সতী সাধবী নারী তারা যারা 2টি গুণে গুণান্বিতা হবে। 1 নম্বর, কথায় কাজে উঠায় বসায় চাল চলনে আহারে বিহারে স্বামীর আদেশ মান্যকারিণী হয়। 2 নম্বর, আল্লাহ যে পর্দা প্রথার বিধান করেছেন, সেই পর্দা প্রথা পালনের মধ্য দিয়ে নিজের সতীত্ব রক্ষাকারিণী হওয়া। এই 2টি স্বভাব হলো সতী সাধবী জান্নাতি নারীদের লক্ষণ। এরপরে আল্লাহ বলেন ওয়াল্লাতি তাখাফুনা নুশুযাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i ওয়াদরিবুহুন। হে পুরুষগণ, যদি তুমি আশঙ্কা করো যে তোমার স্ত্রী তোমার অবাধ্য হবে, তাহলে তুমি তাকে 1 নম্বরে ওয়াজ নসিহত করো। যদি তাতে ফলপ্রসূ না হয়, এবার বিছানা আলাদা করো। তাতেও যদি না শুধরায়, এবার তাকে মারধর করো। ফাইন আতা'নাকুম, এই 3টা পন্থা অবলম্বনে যদি স্ত্রী তোমার কাছে নতি স্বীকার করে তোমার বাধ্য হয়ে যায়, ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, তখন তুমি স্ত্রীর সাথে ঝগড়া করা, তারে বাপের বাড়িতে ফালাইয়া রাখা, কিংবা তাকে তালাক প্রদানের মধ্য দিয়ে সাংসারিক সম্পর্ক বিচ্ছিন্ন করা ইত্যাদি ইত্যাদি, এগুলার চিন্তা মাথার ধারে কাছেও জায়গা দিবা না। ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা, নিশ্চয়ই আল্লাহ সুমহান বিরাট। এ হলো সূরা নিসা 35 নম্বর আয়াতের মোটামুটি শাব্দিক বাংলা অর্থ। এবার ব্যাখ্যা। আমরা এই অনুবাদ বা অর্থ শুনে বুঝলাম যে লিঙ্গ ভেদে মানুষ 2 প্রকার বানাইছেন, নারী এবং পুরুষ। নারী এবং পুরুষ। বলবেন যে হুজুর আরো এক জাতি আছে, এগুলো জানি কি কয়? মাশাআল্লাহ, হিজরা। হিজরা, এরা নারীও না পুরুষও না। আচ্ছা, আপনাদের গ্রামে হিজরা কয়জন আছে? নাই। কই
আছে। ওই আপনার গ্রামে হয়তো 1-2 জন থাকতে পারে, টোটাল বরানদী থানার মধ্যে হয়তো আপনার গ্রামে 1 জন, পুরা থানায় আর পাইবেন না। আমার মনে হয় পুরা ভোলা জেলা তল্লাশি দিলে আপনাকে বাড়ির কাছে হিজড়ে গেছে আর পাইবেন না। বরানদী খাওয়াঘাটি গেছে, এই পুরা ভোলা জেলা তালাশ করলে মনে হয় আর হয়তো 2 পাওয়া যেতে পারে, তেমন না। ইংরেজিতে কথা আছে, মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। ইংরেজিতে বলে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, আরবিতে বলে লিল আকসারে হুকমুল কুল। যেহেতু কোটি কোটি মানুষের মধ্যে 1-8 হিজড়া, এই জন্য ওইটা গণায় ধরা হবে না, ওইটা পার। কোটি কোটি মানুষকে আমরা লক্ষ্য করলেই দেখি লিঙ্গ ভেদে কেউ পুরুষ কেউ নারী। হিজড়া 2 সাইডটা খুব কম, লাখের মধ্যে 2 সাইডটা, এই জন্য ওইটা হিসাবের বাইরে। তাহলে মানুষ মৌলিক 2 প্রকার, নারী পুরুষ। আল্লাহ বলেন, ও দুনিয়ার পুরুষরা, ও দুনিয়ার নারীরা, পুরুষদেরকেও আমি বানাইলাম, নারীদেরকেও কে বানাইছে? না, নারীদেরকে বানাইছে অপমায়। হ্যাঁ, কেউ ছেলে বানাইছে আল্লাহ, আর আপনার স্ত্রীর পেটের থেকে যে মেয়ে হয়েছে, মেয়েটা বানাইছে আপনার স্ত্রী। আল্লাহ বানাইছে। তা আল্লাহ যদি ছেলেও বানায় মেয়েও বানায়, তো ছেলে হইলে এত খুশি। বন্ধু বান্ধবের কাছে মোবাইল, এবার এই কালকে বরানদী দেখা করিস থানার সামনে, বিকাল 4টার সময়, কি খবর, কিরে ভাই তো আসবেন? আরে সমস্ত নয়, গতকালকে তোকে আল্লাহ দিলে বাতি দেওয়া হয়েছে, মিষ্টি খাওয়ামু, মোবাইল করে সুদের উপর টেয়া নিয়া তারপরে মিষ্টি খাওয়ায় বন্ধু বান্ধবের। আর যদি মাইয়া বন্ধু বান্ধব যদি জিজ্ঞাসা, কিরে করিবালি ভাই, ভাবি না অসুস্থ, আজ কয় মাস, কি আল্লাহ গুড়াগাড়া কিছু দেয় নাই? মানে মাইয়া মিশে মুখ দিয়ে বাইরে না, এগুলি আসেনি। হায় হায় রে, এই তো হইল প্রথম মাইয়া হইলে এই অবস্থা। ভাগ্য গুণে এই মহিলার পেট থেকে দ্বিতীয় সন্তান ওইটাও যদি মাইয়া হয়, হায় হায় রে, এই মহিলার এই মায়ার মার না স্বামীর বাড়ি ঠাই আছে, না বাপের বাড়ি ঠাই আছে, কোন ঠাই নেই। এরপরে 3 নম্বরও যদি আবারও মায়া হয়, অনেক জায়গায় তালাক দেওয়ার ঘটনা ঘটে, তালাক দিয়ে দেয়। তাহলে কি বুঝলাম? যে মায়া মনে হয় মায়ার মায় বানাইছে, দোষ তার, এই জন্য তারে তালাক দেয়, তার উপরে বেজার। আর পোলা মনে হয় আল্লাহ বানাইছে, এই জন্য খুশি। তাহলে মায়া মায়ার মায় বানাইছে? কে বানায়? কে বানায়? কেমনে বানায় শোনেন। গ্রামের মানুষ সত্য কথায় বুঝবেন না, নরম কথা দিয়া বলি, একার সংক্ষেপ, বিস্তারিত বলবো না। 2-4 জন শিক্ষিত লোক আছে গ্রামের মানুষ, আপনার শিক্ষিত লোকের সংখ্যা খুব কম। পুরুষের বীর্য থাকে পিঠে, মেরুদণ্ডে, আর স্ত্রীদের বীর্য থাকে বুকে। যখন আল্লাহর আইন মতো স্বামী স্ত্রীর বৈধ মিলন, দৈহিক মিলন ঘটে, তখন পুরুষের পিঠ থেকে 1 ফোঁটা নাপাক পানি আর স্ত্রীর বুকের থেকে 1 ফোঁটা নাপাক পানি বাহির হইয়া স্ত্রীর পেটের ভিতরে একটা বাক্স আছে, ওই বাক্সর মধ্যে যায়, যেটাকে কোরআনের ভাষায় বলা হয় রেহেম, আমাদের বাংলা ভাষায় বলা হয় বাচ্চাদানি। বুঝলেন? এখন আধুনিক বিজ্ঞান এই নারী এবং পুরুষের বীর্যের উপরে অত্যাধুনিক মেশিনে গবেষণা করিয়া তারা দেখছে যে পুরুষের প্রতি ফোঁটা বীর্যের মধ্যে 2টা জিনিস পাওয়া যায়, 2টা আলাদা আলাদা প্রতি ফোঁটা বীর্যের মধ্যে। কথাগুলো খুব সূক্ষ্ম, ভালো করিয়া শুনেন। পুরুষের প্রতি ফোঁটা বীর্যে 2 ধরনের জিনিস পাওয়া যায়। আধুনিক বিজ্ঞানের পরিভাষায় এটা এই ভাগের নাম দিছে এক্স, এই ভাগের নাম দিছে ওয়াই। তাহলে পুরুষের বীর্যে কয় রকম জিনিস পাওয়া যায়? কি কি? এক্স ওয়াই, কন্যা এক্স ওয়াই। আর মহিলাদের বীর্যের উপর অত্যাধুনিক প্রক্রিয়ায় কম্পিউটার পদ্ধতিতে গবেষণা করিয়া গোটা পৃথিবীর বিজ্ঞানীরা একমত যে স্ত্রীদেরও প্রতি ফোঁটা বীর্যের মধ্যে 2টা পার্ট, 2টা ভাগ।
কিন্তু এইভাবেও এক্স, এইভাবেও এক্স। স্ত্রীর বীর্যের মধ্যে ওয়াই নাই, পার্ট দুই নেই, কিন্তু এই পাটেও যা, এই পাটেও তা। এখানেও এক্স, এখানেও এক্স। আর পুরুষের এখানে হলো এক্স, এখানে হলো ওয়াই। নারী পুরুষ যখন মিলন হয় তখন পুরুষের এক্স ওয়াই দৌড়ায় দৌড় মারে, দৌড়ের পাল্লা। আর নারীর তো দুইটা, এইটাও এক্স, এইটাও এক্স, এই দৌড়াই দৌড় দেয় কার আগে কে ওই বাক্সর মধ্যে যাইবে। যে বাক্সের ভিতরে এইটা ঢুকিয়া মানুষের দেহ তৈরি হবে, ওই জায়গাটার দিকে পুরুষের এক্স ওয়াই দোনোটা দৌড় মারে কার আগে কে যাইতে পারে। আর স্ত্রীর এখানেও এক্স, এখানেও এক্স, দোনোটা এক্স দৌড় মারে কার আগে কে যাইতে পারে। এখন স্ত্রীর যদি এই ভাগ যায় তাও এক্স যাইবে, এই ভাগ যদি ঠকিয়া যায় এটা দুর্বল, পিছ পড়িয়া গেছে, এইটা সবল, এইটা আগুয়ে গেছে, তা কি যাইবে? এইটা গেল এক্স, এইটা গেল, কারণ ওর কাছে আছেই তো এক্স, ঠিক আছে। আর পুরুষের এইটা হলো ওয়াই, কিন্তু এটা দুর্বল, এটা দৌড়িতে পারে না। আর এইটা হলো এক্স, এটা খুব সবল, এইটা দিছে দৌড়, দৌড়ায় দৌড় দিছে, আর এইটা আধমাইল ভিজে বলিয়া রয়েছে, এইটা আগ হয়ে গেছে। তো পুরুষের গেল এক্স, আর নারীর দুইটার যেইটাই শক্তিশালী হোক গেছে এক্স। তো এবার ওখানে কি জমা হইছে? কি জমা হইছে? পুরুষের এক্স, নারীর এক্স, দুইটা জিনিস জমা হইছে। এই দুইটা জিনিস জমা হইলেই আল্লাহ তাআলা ওইটার দ্বারা ছেলে বানায়। কথা বলছেন? এর দ্বারা কি হয়? ছেলে। আর যদি পুরুষের এক্স কিন্তু দুর্বল, ওয়াই সবল, দোনোটা এক সমানে দিছে দৌড়ের পাল্লা, এক্স পিস করিয়া রয়েছে, ওয়াই আগে গেছে। আর নারীর দুইটার যেইটাই সবল হোক, এর তো আছে এক্স, এর গেছে এক্স। তো পুরুষের গেছে ওয়াই, নারীর গেছে এক্স। এখন এই এক্স আর ওয়াই দুইটা যখন মিলিত হয়েছে, এই মিলনের দ্বারা আল্লাহ যেই সন্তান বানাইবেন সেটা হবে মেয়ে। এটা বর্তমান বিজ্ঞান প্রমাণ করছে। এখন এখন নারীর পেটে এক্স আমি পাঠাবো না ওয়াই আমি পাঠাবো, সেই ক্ষমতা কি আমার আছে? আমার আছে? নাই। আর স্ত্রীর তো এক্স ছাড়া কিছুই নাই, তাহলে স্ত্রীর পেটে ছেলে হইলেও সেখানে আমারও কিচ্ছু না, স্ত্রীরও কিচ্ছু না। স্ত্রীর পেটে যদি মেয়ে হয় সেখানে আমারও কিচ্ছু না, স্ত্রীরও কিচ্ছু না, কিছু হইল উপরালা। উপরালা যদি আমারও এক্স পাঠায়, ওরও এক্স পাঠায়, তো বলা হইব। আমার ওয়াই পাঠায়, ওর এক্স পাঠায়, তো মাইয়া হইব। এখানে মহিলার কি দোষ? মায়ার মার কি দোষ? কেন মায়ার মারে তালাক দিব? কেন মায়ার মারে তুচ্ছ জ্ঞান করব? কেন মায়ার মাকে এইভাবে অপমানিত করবে যে বারবার খালি ওর মাইয়া হয়? তো মাইয়া হয়, ওর কি দোষ? ওর কি দোষ? তোমরা যেমন পোলার মুখ দেখতে চাও, যেই মেয়ে মহিলা বারবার মেয়ে জন্ম দিল, তার কি মনে চায় না যে একটা পোলা করে লবু? তার মনে দুঃখ নাই? তো ওর কি দোষ? কেন তার উপরে নির্যাতন? কেন তাকে নিয়ে তুচ্ছ? কেন তাকে নিয়ে তাচ্ছল্য? না বাবার বাড়িতে তার পায়ের তলে মাটি, না স্বামীর বাড়িতে তার পায়ের নিচে মাটি। আমার আল্লাহ বলেন, আমি নারীও বানাইলাম, পুরুষও আমি বানাইলাম। এখানে স্বামীরও কোনো হাত নাই, স্ত্রীরও কোনো হাত নাই। আমি আল্লাহ বানাই, পুরুষ বানাই, নারী বানাই, আমি আল্লাহ বানাই। বানাইয়া দুনিয়াতে নারী আর পুরুষ দুইজন রে বানাইয়া আমি একটা বিশেষ নিয়ম দিলাম আমার কোরআনে। এই বিশেষ নিয়মে একটা ভিন পুরুষ একটা ভিন নারীর মধ্যে আমি বিয়ার কষ আটা দিয়া জোড়া লাগাই। বিয়াটা হলো একটা কষ, একটা আটা, দুইটা আছে ভিন্ন। বিবাহ নামক আটা দিয়া এই নারী পুরুষে আমি এক সংসারে জোড়া দিলাম। আল্লাহ বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। দাম্পত্য জীবনে, বিবাহ পরবর্তী জীবনে স্বামী আর স্ত্রী যখন এক সংসারে থাকবে, আল্লাহ বলেন মর্যাদার দিক থেকে নারীর উপর পুরুষকে আমি আল্লাহ বড় বানাইয়া দিলাম। এ দেউলার মুসলিম নারীরা কান খুলিয়া শোনো মায়েরা, যেই স্বামীর সংসার তুমি করো, আমার আল্লাহ নিজে ডাইরেক্ট বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা।
তোমার কাছে 1 নম্বরে আল্লাহ, আল্লাহর পরে 2 নম্বর হলো স্বামী, 3 নম্বরে হলো মা বাবা। স্বামীর মর্যাদা মহিলাদের কাছে, স্বামীর মর্যাদা মহিলার মা বাবারও উপরে। আমরা যারা পুরুষ হয়ে জন্ম নিয়েছি, আমাদের 1 নম্বরে আল্লাহ, 2 নম্বরে মা আর বাবা। মেয়েরা বিবাহের আগে 1 নম্বরে আল্লাহ, 2 নম্বরে মা বাবা। মেয়েদের যখন বিবাহ হয়ে যাবে 1 নম্বরে আল্লাহ, 2 নম্বরে স্বামী, 3 নম্বরে হবে মা বাবা। মা বাবার থেকে স্বামীর মর্যাদা বেশি। কিন্তু আমাদের দেশে আল্লাহ মাফ করুক, এমন কুলাঙ্গার কিছু অসভ্য প্রজাতির মহিলারা আছে, স্বামীর সাথে একটু টুনটান হইলে, ঝগড়াঝাটি মন কাছাকাছি হইলে, স্বামীর অনুমতি ছাড়া বাপের বাড়িতে যাইয়া স্বামীর বিরুদ্ধে কয়েক বস্তা ছাড়ে। আসেনি? বাপের বাড়িতে যাইয়া স্বামীর বিরুদ্ধে সত্য মিথ্যা খালি লাগায়, খেপায়। এ মায়েরা ভালো করিয়া শুনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, কোন স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া স্বামীর ঘর থেকে বাহির হইয়া বাপের বাড়ি অথবা অন্য কোথাও যদি যায়, স্বামীর অনুমতি ছাড়া যেই রাস্তা দিয়া গেল, এই রাস্তার 2 ধারে যত বন জঙ্গল, লতা পাতা, ঘাস, পোকা মাকড়, গাছ গাছালি, ওই পথের 2 ধারে আল্লাহর যত মাখলুক আছে, সমস্ত মাখলুক গুলো ওই মহিলার জন্য লানত আর বদদোয়া দিতে থাকে, যতক্ষণ না মহিলা স্বামীর হাতে পায়ে ধরিয়া মাফ না চাইবে। আল্লাহর সমস্ত মাখলুক তোমার উপরে লানত আর অভিসম্পাদ নাজিল করবে যতক্ষণ না তুমি তোমার স্বামীর হাত পা ধরে মাফ চাইবে। এই আয়াত নাজিলের পরে হযরতে বিবি আসমা, নবীজির সাহাবী আসমা, আল্লাহর শুকরিয়া, বিবি আসমার কবর জিয়ারত করছি। সাইনবোর্ড তো নাই, ভাগ্যটাতে এমন কবরস্থানে জিয়ারতে ঢুকছি। আমাদের বাংলাদেশে যেমন কবরে সাইনবোর্ড লেখা আছে, এটা কার কবর, কত সনে কত তারিখে মরছে। সৌদি আরব যারা গেছেন হজে, এরকম সাইনবোর্ড দেখছেন নি? কোন সাইনবোর্ড নেই, খালি ইট রাখা, পাথর রাখা, কোন সাইনবোর্ড নেই। তো গেছি করলে সবই তো এখানে সাহাবা একরামদের কবর, এক দিক থেকে জিয়ারত করি, দোয়া কালাম করবো, ঢুকছি। ও মা, ভাগ্য কি ভালো, যখনই ভিতরে ঢুকলাম একটা যুবক পিছনতে আসছি, আমার ধরছে, হুজুর কেমন আছেন? আমি সাহেদে ওরে চিনি না। আমি বলি, তুই কে রে? সৌদি আরব ভাইয়া, বাংলা কস্তর বাড়ি কি বাংলাদেশও লাগে? হুজুর আমরা ওরে চিনেন না? আমি বলি চিনি না। আমাদের বাড়ি আর আমার বাড়ি এক জায়গায়, আমার বাড়িও নবীপুর, আমার বাড়ি নবীপুর, আপনার বাড়ি আমার বাড়ি এক গ্রামে। আমি এই কবরস্থান পাহারা দেই, আমি চাকরি করি, সরকার আমার বেতন দেয়, আমার খালি বেতন, কোনো কাম কাজ দেয়, খালি এটার মধ্যে আটা চলা করি, এটার মধ্যে ঘোরা গাড়ি করি, আর আমার মাস গেলে বসাতে কোনো কাম কাজ নেই। আমার একটা যে হুজুর, আমরা দেশে কবরে সাইনবোর্ড, এই ভিতরে ঢুকলে কোনো সাইনবোর্ড পাইবেন না, কার কবর কোনটা, ঠিয়া জিয়ারত করবেন। আমি যেহেতু আজ কয়েক বছর এখানে চাকরি করি, কার কবর কোনটা আমার সব মুখস্থ আছে, আয়ান আপনার একটা একটা করে দেখে দিই। আল্লাহর কি মর্জি, মক্কার থেকে যখন মদিনায় গেছি, মদিনায় যাইও ইয়ে হইল যে একটু জান্নাতুল বাকির মধ্যে আল্লাহ নবীর সাহাবীরা সবাই একটু জিয়ারত করে আসি, গেলাম। সেই জন্য তো সাইনবোর্ড নাই, চিনবো না, ঠিয়া জিয়ারত করবো। এখনো ভিতরে ঢুকি নাই, গেইটে গেছি, ঢুকবো, পিছন থেকে এক লোক আমার সরে ধরিয়ে আমার গালে উক্কা চুমা দিয়ে, আসসালাম আলাইকুম ভাইজান, কেমন আছেন? পিছের দিকে ছায়া দেখি আমার এক বন্ধু, বাংলাদেশের নাম করা একজন বক্তা, হযরত মাওলানা, আর নামটা ছুটে গেল, মনেতে ছুটে গেল, যাও, ওই মাওলানা ঢাকায় বাড়ি। আমরা একসাথে বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রোগ্রাম করছি, আমার খুব মহব্বত করে, বয়স আমার থেকে কম। আমার জড়ায় ধরি একটা চুমা দিছে, চুমা দিয়ে হুজুর এই কয়বার আসেন হজে? আমি বলে বাবু এই জীবনের প্রথম।
তো ভালো হয়েছে, আপনি তো কিচ্ছু ছিলেন না, আমি মনে হয় 15-20 বারের মতো আসছি হজে এবং উমরায়, কারণ আমি বছরে কয়েকবারও আসি, ধনী মানুষ। তো শেষে আমার কয়ে যে হুজুর কার কবর কোনটা, আমার সম্মুখস্থ আছে, যেহেতু আমি 15-20 বার আছি, আইয়া না একটা একটা করে আমরা দেখাই দিই কার কবর কোনটা। পয়সা আমি কি করছে মনে বড় আবেগ ছিল, আরে কার কবর কোনটা যদি জানতাম একটু মন লাগে জিয়ারত করতাম। আল্লাহ ফয়সালা করছেন, মক্কায় করছে একজন দিয়ে, ঢাকায় করছে আরেকে, মদিনায় করছে আরেকজন দিয়ে। ওই যুবক আমার হুজুর, এই যে প্রথম যে কবরটা সামনে জিয়ারত করবেন, এখানে আল্লাহর নবীর একজন মহিলা সাহাবী শোয়া, তার নাম আসমা। আমার 2 চোখ থেকে গড়গড় করিয়া পানি পড়লো, আর বললাম, ও কবরে শোয়া নবীর মহিলা সাহাবী, তোমার জীবনে দেখি নাই, আজকে কবর দেখলাম। সারা বাংলাদেশের কত জায়গায়, হাজারো জায়গায় তোমার নাম নিয়ে ওয়াজ করলাম। সূরা নিসার 35 নম্বর আয়াতের তাফসীর করতে গেলেই তোমার নাম বারবার নিতাম, তুমি সেই আসমা। এই বিবি আসমা নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহ বলেন স্বামী স্ত্রীর থেকে বড়, আমি জানতে চাই স্বামী কদ্দুর বড়, আমরা কি পরিমাণ খেদমত করলে আমাদের দ্বারা স্বামীর খেদমত পুরাপুরি আদায় হবে, আমরা দায় মুক্তি লাভ করব, কতটুক তাদের মর্যাদা, কি পরিমাণ আমাদের দায়িত্ব খেদমতের। আল্লাহ নবী বললেন, হে পর্দার আড়ালের মায়েরা কান খুলিয়া শোনো, আল্লাহ নবী জানাইয়া দিলেন, আসমারে গোটা পৃথিবীর সমস্ত মুসলমান মহিলাদের জানাইয়া দাও, কোন মহিলার স্বামীর মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সারা শরীরে যদি হাজার হাজার ফোঁড়া হয়, আর ফোঁড়াগুলো সব পাকিয়া পুজ ঝলমল করে ব্যথায় স্বামীটা কাতরায়, এই অবস্থায় স্বামী ভক্ত স্ত্রী যদি চিন্তা করে, আমি যদি আমার হাতের আঙ্গুল দিয়া টিপিয়া টিপিয়া পুঁজগুলো বাহির করি, আঙ্গুল শক্ত বিদায় স্বামী ব্যথা পাইবে, কষ্ট পাইবে। এই জন্য স্ত্রী নিজের ঘৃণা ভুলিয়া গিয়া, স্ত্রী নিজের জিহ্বা দিয়া চাটিয়া চাটিয়া স্বামীর সারা শরীরের পুঁজগুলো যদি সাফ করিয়া দেয়, এরপরেও স্বামীর হক শেষ হবে না। এ পর্দার আড়ালে মা বোনেরা ভালো করিয়া শুনো, আমার নবী তখনও দুনিয়ায় জীবিত আছেন। সেই সময়কার ঘটনা, আল্লাহর নবীর একজন সাহাবী বিয়ে করলেন। ওই সাহাবীর বাড়ি দোতলা, নিচতলায় হলো তার শ্বশুর বাড়ি, একই বিল্ডিং, নিচতলা শ্বশুর বাড়ি, দ্বিতীয় তলা হলো জামাইর বাড়ি। এই দ্বিতীয় তালার পুরুষটা সফরে কোথায় যাইতেছেন, যাওয়ার সময় স্ত্রীকে বলে গেছে, ওগো প্রিয়তমা স্ত্রী, আমি না আসা পর্যন্ত আমার অনুমতি ছাড়া কোথায় যাইও না। স্ত্রী স্বামীরে জড়াইয়া ধরিয়া বলছে, ও প্রাণাধিক স্বামী, বিয়ের পর থেকে এই পর্যন্ত একটা সেকেন্ড আপনার হুকুমের বাইরে কোনো কাজ করতে কি আমারে দেখছেন? স্বামী বলে না। তখন বলছে, আপনি নিশ্চিত থাকেন, আমি স্ত্রী, আপনি স্বামী। আর আল্লাহ সূরা নিসার 35 নম্বর আয়াতে বলেছেন স্বামী বড়, কাজী বড় স্বামীর অনুমতি ছাড়া আমি আপনার ঘরের বাইরে এক চুল পরিমাণও যাব না। আপনি বড়, আপনার হুকুম আমার শিরোধার্য। স্বামী চলিয়া গেছে। একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, মাস পার হইয়া গেল। হঠাৎ একদিন, কষ্ট হয়নি আপনাদের? হঠাৎ একদিন নিচতলার থেকে 2জন লোক উপরে উঠলো। মেয়েটারে বলতেছে, মা গো, নিচতলার খবর জানো? কই কি হইছে? আব্বা বুড়া মানুষ, অসুস্থ মানুষ, কি অবস্থা? ওরা বলে, শোন, তোর বাবার সাংঘাতিক অসুখ, মরে না বাঁচে বলা যায় না, অবস্থা খুব বেগতিক। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সব আসিয়া তোর বাবারে জীবনের শেষ বিদায় দিতেছে।
এই অসুস্থ বাবারে এক নজর দেখার মন চাইলে তাড়াতাড়ি আমাদের সাথে চল। তোর বাবার চোখ উল্টাইয়া গেছে রে, তোর বাবার গাল বাঁকা হইয়া গেছে, আত্মীয় স্বজনরা তাবিজ দিয়া ফোঁটা ফোঁটা পানি তোর বাবার মুখে শেষ বিদায়ের মতো দিতেছি। মরণকালে বাবার মুখে এক ফোঁটা পানি দেওয়ার মন চাইলে তাড়াতাড়ি চল। মেয়েটা সঙ্গে সঙ্গে দুই চোখের পানি সারিয়া কান্দে আর বলে না, তোমরা নবীজির কাছে যাইয়া জিজ্ঞাসা করো, আমার স্বামী যাওয়ার সময় বলে গেছেন তার হুকুম ছাড়া যেন তার বাড়ির বাহিরে না যায়। এখন তো আমার স্বামী বাড়িতে নাই, স্বামীর অনুমতি ছাড়া মরণকালে বাবার মুখে এক ফোঁটা পানি দিতে যাব কিনা? আমার নবীর অনুমতি ছাড়া আমি যাব না। আল্লাহু আকবার। এই জমানার নারীরা হইলে তারা ল্যাংটা পোংটা হইয়া মরণকালে বাপের মুখে পানি দিতে চাইতো কিনা? যেই দুষ্ট বাবারা মেয়েদেরকে ঠকাইয়া গোপনে গোপনে সম্পত্তি পোলার নামে রেজিস্ট্রি করিয়া দেয়, বিপদ মুহূর্তে দেখা যায় ওই পোলারা বাপের খবর রাখে না। ওই ঠগাপাটি মেয়েরাই বাবার জন্য হয় পাগল। আমার ভাইরা বাবাজিরা, মেয়েটা নবীজির কাছে লোক পাঠাইয়া দিল। আল্লাহ নবী বললেন, মেয়েটাকে বলো সে যেন ধৈর্য ধারণ করে সবর করে বাবার জন্য দোয়া করে। কারণ মহিলাদের 1 নম্বরে আল্লাহ, 2 নম্বরে স্বামী, 3 নম্বরে বাবা। স্বামীর হুকুম অমান্য করিয়া বাবারে যেন দেখতে না যায়। মেয়েটারে যখন সংবাদ শুনাইয়া দিল, 2 চোখের পানি সারিয়া বাবার জন্য দোয়া করলো, নিস্তালায় নামলো না। 2 দিন পরে আবার খবর গেল, পাষাণ হৃদয়ের মেয়েরে যেই বাবা জন্ম দিল, মরণকালে এক ফোঁটা পানি দিতেও গেলি না। ওরে তোর বাবা এখন আর জমিনে নাই, তোর বাবার কাপড়ের কাপড় রেডি হইয়া গেছে, কবরস্থানে কবর প্রস্তুত হইয়া গেছে। অল্পক্ষণের মধ্যেই জানাজা হবে, তাকে দাফন করা হবে। আত্মীয় স্বজন আসিয়া কাপড়ের কাপড় ফাঁক করিয়া তোর বাবারে শেষ বিদায় জানা। এ পাষাণ হৃদয়ের মেয়ে, দীর্ঘদিন তোর বাবা রোগসজ্জায় কাতরাইল, এক নজর দেখতে গেলি না। তোর বাবা মারা গেছে, এক্ষুনি কবরে দাফন করা হবে। জীবনে আর বাবার মায়ালু মুখ দেখবি না। বাবারে এক নজর দেখতে মন চাইলে তাড়াতাড়ি চল। ওই মেয়েটা 2 চোখের পানি ছাড়িয়া করে না না না, স্বামীর হুকুম অমান্য করিয়া দাফনের পূর্বে আমার বাবারে দেখতে আমি যাব না, বরং আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আমার বাবারে জান্নাতবাসী বানায়, আমারও যেন আল্লাহ জান্নাতবাসী বানায়। আমি জান্নাতের মধ্যে নয়ন জুড়াইয়া বাবারে দেখব। এ পর্দার আড়ালের বায়রা, মেয়েটা নিস্তালায় নামলো না। এদিকে জানাজা হয়ে গেল, দাফন হয়ে গেল। মুসল্লিরা মৃত ব্যক্তিকে দাফন করিয়া যার যার বাড়ির দিকে যখন রওনা দিল, বেশি দূর যাইয়া সরল না। আল্লাহর নবী সবাইরে ডাকলেন, এ মুসল্লিরা সব কাছে আসো, কাছে আসো। সব মুসল্লিরা যখন নবীজির কাছে আসলেন, আল্লাহর নবী জানাইয়া দিলেন, আমার সাহাবীরা, এইমাত্র জিবরাইল ফেরেশতা আসিয়া আমারে কানে কানে খবর দিয়া গেছে, যেই
এই বুড়িয়ারে আমরা সবাই মিলিয়া জানাজা পড়াইয়া দাফন করলাম। এই বুড়িয়ার সারা জীবনের কোন আমল আল্লাহর দরবারে কবুল হয় নাই। জাহান্নামের বিষাক্ত সাপগুলো তার কবরে রেডি হইয়া গেছে। জাহান্নামের লেলিয়ান আগুনগুলো নিয়ে ফেরেশতারা তৈয়ার হইয়া গেছে রে। বুড়িয়ার জীবনের কোন আমল কবুল হয় নাই, তার কবরটা হবে জাহান্নামের গর্ত। কিন্তু বুড়িয়া মেয়ের মতো একটা মেয়ে জন্ম দিয়া সার্থক। এই বুড়িয়ার মাইয়া স্বামীর হুকুমকে প্রাধান্য দিয়া, স্বামীর হুকুমের উপর অটল থাকিয়া বুড়িয়ার জন্য চোখের পানি সারিয়া দোয়া করছে। মেয়ের চোখের পানির বরকতে আল্লাহ বুড়িয়ারে মাফ করিয়া জান্নাতের মালিক বানাইয়া দিছে।